অনেক হরানি করে ওই সন্তারা সে কেউ খারাপ আর বিশেষ চাই চিতে আমার নেছে ফরিদুল শাহিনুর হেবার আমার আসলে না চেক আমার রুহলি দিয়ে করাইছে হেরা অলরেডি কইছে যে 15 দিন পর দিয়ে ম্যানেজার স্যার বলছে আমারে এই চেক শাহিনুর আর ফরিদুল উদ্ধার করছে মিলন মেরে লইয়া সাদালাল ব্যাংকে একটা লোন দেবে দুইকে নিজে দলিল নেছে আমার চেক আসলে না এই চেক করা গিয়া হেয়াবার আমার দিন 30,000 টাকা জমাও নেছে হেইবার এইলে টু হয়েছে বার হেয়ার পরে আর আমার দেয় নাই পার আমার হে অভিযোগ জানাইছে কয় আমার রে আমি 20 লাখ টাকা ধার দিছি এই কইছে হেয়ার পর এই মামলা হে শেষে করে দিছে এইবার আমার চেক নেছে উত্তর এই রুহলিক দিয়া সাদালা ব্যাংকে আমার লোন দেবে হেইন দিয়ে করা গিয়ে মিলন মেয়ের সাথে ওই যে চেক আমার উদ্ধার করছে হেইন দিয়া 800 সব করে নিস ফরিদুল আর ফরিদুলের বউ একদিন এই জায়গায় আইছে এই জায়গায় আওয়ার পর আমার কইছে জন তুই এলো আমার ব্যাংক আমার একটা ব্যাংক আছে ব্যাংকটা যদি তুই ঢুকতে পারো তাহলে তোকে আমার টাকা দেবো আমাকে কীরকম টাকা দেবা ব্যাংক সেনার দরকার আছে না কয় না ব্যাংক সেনার দরকার নাই ব্যাংক আমি চিনেই দেবো তোকে তাহলে তোরা কিছু টাকা লাগবে কত টাকা লাগবে কয় 20,000 টাকা লাগবে হ্যাঁ 20,000 টাকা লাগবে কি সংসার 2 লাখ টাকা দিলে 10,000 করে এই লাখে 10,000 করে 20,000 টাকার সঞ্চয় আমি একজনের কাছে মানে 20,000 টাকা নিয়ে ওরে দিছি দেওয়ার পর আমার আইডেন্টি কার্ডের ছবি মানে ওই ব্যাংকের চেকের 2টা পাতা হ্যাঁ এই এনেছে ছবি টবি সব নেছে নিয়ে এখন আমাকেও ঘুরাইতে আছে আমরা ডেলি তার বাড়ি যাইতেছি আইতেছি কোনো সময় কইতেছে না যেন হয় আজ দিন কাল দিন পরশু দিন এইরকম করতেছে হ্যাঁ করার পর আমি কইছি যখন এম ঘুরে ঘুরির দরকার না আমাকে যেই টাকা পয়সা নিয়েছে ওই টাকা পয়সা আমাকে রিটার্ন ফিরিয়ে দাও হ্যাঁ এই ফরিদুলের বউ আমার বাড়ি একদিন গেছে যাওয়ার পর কইতেছে আমরা একটা সমিতি খুলবো তোমরা সমিতিতে মনে করো তো সবাই থাকবা 10 জন সদস্য কইছে আমি কইছি 10 জন হে কয় না লাগবে 20 জন হেয়ে কইয়া 10 জনের সদস্য নেছে নাম নেওয়ার পর হেয়ার পর মনে করেন আমাকেও কাকি কয় তোমাকেও কলাপাড়া যাওয়া লাগবে আমি কইছি যামো সেই জন্যে মানে আমাকে 2 পাতা করে চেক নেছে চেকের পাতা নেছে 2 আর 20,000 টাকা নেই টাকা আমাকে কোনো টাকাও দিতে আছে না কিছু না যেই সভাপতির আমরা দিছি হ্যাঁ সব নেত্রী বানাইছি হ্যাঁ যখন আমরা চাপ দিছি তখন হ্যাঁ নামে মামলা করে 20 লাখ টাকার মামলা করে একটা লোন করছে লোন করিয়া হেয়ার পর এই লোনটা আর কি দেওয়ার কথা কইছেন কইছে যদি একটা লোন তোমরা যদি করো তাহলে আমরা করতে পারি যদি কয় টাকা লাগবে কত কইছে টাকা লাগবে 20,000 2 লাখ টাকা লোন হইবে হ্যাঁ টাকা আমি যেরকম হোক একখান দিয়ে ধার করে আমি আনিয়ে দিছি পর আমাকে ওই টাকার লোন দেয় নাই আমার কদিন ঘুরে রইয়া হ্যাঁ 6 মাস আমাকে বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়ার পর সেইপর আবার ওই যে ম্যানেজার আনলে সেই ম্যানেজারের উপরে তদন্ত রাখছে যে কয়েছে আমার নামে একটা মামলা সৃষ্টি হয়েছে তাই তোমাকে লোন এইকে দেয় হয়ে গেছে ভাঙ্গারি ব্যবসা করি পরে আমি কইছি তাহলে আমার টাকা পয়সা হয় না আমি জাহাঙ্গীরে মাল দিই মাল কিনতে পারি না মাল অল্প অল্প কিনি কোনোদিন কিনতে পারি না আইসক্রিমের সাথে পোষায় না হালকা পাতলা কিনি তাই কই আমার বউ কইতেছে তাহলে ফরিদুল লোন দেয় তাহলে ঠিক আছে আর বউ গেছে হে গেছে কয় তাই লোন দিলে 2 লাখ টাকা দিলে আমি ভালো ব্যবসা করতে পারবো এই কইয়া তা ঠিক আছে 2 লাখ টাকা দেবো আমার 20,000 সঞ্চয় দেওয়া লাগবে এই 20,000 টাকা সঞ্চয় আমার চাচার উড্ডয়ন আনিয়ে দিছি হে নেছে নেওয়ার পরে এখন ঘুরাইতেছে দিন ঘুরাইতে কী রে ব্যবসা করতে না গাড়ি ব্যাটারি উঠাইতেন না কী করবো করার কোনো পথ নাই তারপরে আমি বাড়ির আগেও গেছি যাওয়ার পরে এরপর শুনি এই সভাপতি এলাম আগো হ্যাঁ নামে আর উল্টো বানায় রিয়াকশন করিয়া 20 লাখ টাকার আর উল্টো বানায় মামলা দেশে ব্যবসা তো আমি করতেই পারি আমার গাড়ি সার পড়িয়ে রয়েছে এখন বাড়ি লোনের কথা বললে 20,000 টাকা করে টাকা নিয়েছে আমাদের কাছ থেকে যখন এই টাকার জন্য ওকে চাপ দেওয়া হয়েছে তখন এই 1 নম্বর যে ভুক্তভোগী তাকে মনে করেন মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা ওটা প্রতারক ওর এই জন্য আমরা বিচার চাই ওর টাকা চাইলে ও কোনো করে না ও আমাদের সাথে কোনো দেখাও করে না কিছু করে না ঠিক আছে টাকা চাইলে ও ভয়ভীতি দেখায় হুমকি দেয় মারধরে ঠিক আছে আর ওর ভাই মিলন আছে নাকি তার মাধ্যমে এই টাকা আমাদেরকে দেওয়া হবে সেটা বলছে 10 জনের কাছ থেকে কত কোটি টাকা নেছে 20,000 টাকা করে এনেছে আর এনেছে আইডি কার্ডের ফটোকপি নেছে ছবি নেছে 12 কপি করে 4 কপি করে এনেছে আইডি কার্ডের ফটোকপি লাগে আমার লাগে এই জমি জমা নিয়ে অনেক আর্থিক গুণে ঝামেলা চলার পর্যন্ত ও অনেক চেষ্টা করছে আমারে অনেক ফাঁকি হালানোর জন্য মানে অনেক বিপদে হালানোর জন্য অনেক চেষ্টা করছে ও চেষ্টা করার পর আমারে কোনো কায়দা করতে পারেনি না করার পর আমার মার আতায় আর এই 10 জন সদস্য ম্যানেজ করে বলছে কি 2 লাখ 3 লাখ 1 লাখ করে লোন দেবো লোন দেওয়ার কথা কইয়া
প্রত্যেকের কাছে গুনিয়া ছবি নেছে, আইডেন্টি কার্ডের ফটো নেছে, আর ব্যালেন্স চেক নেছে। এক একজন আর এক এক জায়গায় দিয়ে ব্যালেন্স চেক করা, অ্যাকাউন্ট করা। এই অ্যাকাউন্ট করার পর এই নেওয়ার পর আর টাকা নেছে 20,000 করে, আর আমার মার কাছে গুনিয়ে নেছে 30,000 টাকা। 30,000 টাকা নেওয়ার পর এরা এই 2 মাস ধরিয়া এরা বলে ঘুরাইতে আছে। ঘুরানোর পর এই এরা এই বাড়িতে যাইতে আছে আইতে আছে, এরা খালি ওয়াদা দিতে আছে, আজ দিমু কাল দিমু লোন দিমু। তাই এখন পর্যন্ত এই কাগজপাতি হবাই গিয়েছে, তাই একটু সময় হইবে ব্যাংকের, এই কয়ে ঘুরায়। এই জন্য এরা অনেক রাগারাগি করতে আছে, যাইতে আছে, এরা অধৈর্যই যাইতে আছে। এই এর পর এই ফরদুল যাইয়া আমার মার নামে 20 লাখ টাকার অভিযোগ দেয়, উকিল নোটিশে 20 লাখ টাকার অভিযোগ দেয়। পিওন আসছে আমার বাড়িতে, আসার পর আমি মেম্বারের কাছে গেছি, মেম্বারের কাছে যে বলছি, মেম্বারে বলছে ফরিদুল যেটা করছে এটা ভুল করছে, ও খাইতে না ভাত, ও কেমন তার 20 লাখ টাকা দেবে, আর নাই ঘর, পরে একরম আমার তেরান দিয়ে চালাই রাখি। হ্যাঁ, এরপর আমি এই 20 লাখ টাকার সে পাওয়ার পর আমি এই মেম্বারদের এগুলো বলছি, আর আমাকে কাছে আজ পর্যন্ত বলে নাই এই ফরিদুল তোর মার কাছে 1 টাকা পাবো। অতএব এই মেম্বারও এখন পর্যন্ত জানে না যে ফরিদুল আমার মার কাছে 1 টাকা পাইব। এই ফরিদুল আমার সাথে পূর্ব বাজাবাজি এই জমি জমা নিয়া, এর জন্য আমার মার নামে 20 লাখ টাকার মামলা দিচ্ছে, এই মিথ্যা, এর জন্য আমি বিচার চাই। আম্বিয়া বেগম, এই আম্বিয়া বেগম এবং ফরিদুলের স্ত্রী এরা গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এই ব্যাংকের সাথে সম্পৃক্ত। এক পর্যায়ে এই যে আম্বিয়া বেগমকে মানে লোন দিবে, 1 লাখ টাকার লোন করতে গেলে দেখা গেছে গ্রামীণ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের নিয়ম অনুযায়ী চেক দেওয়া লাগে। এই চেক তাকে দেওয়া লাগবে, এই বিদায় তাকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে ওই ব্যাংক থেকে চেক নিয়ে আসে। চেক নেওয়ার পর ওই চেকটাই সে বলে যে আমি চেক নিইনি, এই চেকটা সম্পূর্ণ ফরিদুল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই ঘটনাটা, এই যে 20 লাখ টাকার স্ট্যাম্প, তারপরে 20 লাখ টাকা, এগুলো সম্পূর্ণভাবে এইটা একটা হয়রানিমূলক তার একটা করতে আছে, যেটুকু আমরা জানি। আর 20 লাখ টাকার মনে করেন যে একটা মানুষের দেওয়ার মতো তো অ্যাসেটও থাকা দরকার, তার পরিবেশ, তার যে সরঞ্জাম আছে, তার যে গরু বাছুর, তার জায়গা জমি, আসলে সকল মিলেই যে 20 লাখ টাকার মতো অ্যামাউন্ট আছে, এরকম কিছুই বোঝা যায় না। আসলে এত কি এই ধরনের নাকি আমি মানুষের যে এক ধরনের হয়রানিগুলো করতে আছে, এর জন্য একটা সুষ্ঠু সমাধান আমরা চাই।